এত কাঁদলে বাপু আমি সাজাতে পারবো না। জানি সব মেয়েদেরই বাপের বাড়ি ছেড়ে যেতে কষ্ট হয়, কিন্তু এত কাঁদলে আমি সাজাবো কি করে? নমস্কার নমস্কার, কি সৌভাগ্য আমার। শরবত, শরবত। এই বর এসেছে, তোরা তাড়াতাড়ি আয়। বাই বাই, গুড লাক। কি রে এত দামি সাজ এই চোখের জন্য নষ্ট করছিস? কি বদলাবি কি তোর? মামা তোমার দুটি পায়ে পড়ি, এ বিয়ে ভেঙে দাও। ওই লোকটা বদমাস, খুনি, লম্পট, কত মেয়ের জীবন নষ্ট করেছে। ওরা আমায় তুলে দিও না মামা। খবরদার, এই কথা আরেকবার মুখে উচ্চারণ করে না জিভ টেনে ছিঁড়ে ফেলো। মদন মল্লিক বাড়ির ছেলের কাছ থেকে 10 লাখ টাকা ধার করে বিয়ে দিচ্ছি। এই যে হাটটা, এই হাটটার দামই তো 2 লাখ টাকা। তুমি আমায় বেচে দিয়েছো? বেশ করেছি, বেচে দিয়েছি। চুপ করে গেলে বস, অন্য কোনো মতলব করবি না। বস, তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবে। মামা 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 দরজা খোলো। মামা 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 দরজা খোলো। মামা কে? মামা মামা ছাড়ো করছি। মামা কে? মামা সবাই চলে এসো, সবাই চলে এসো। আর একটু পরেই দাদুর জন্ম হবে, দেরি করলে কিন্তু কেউ কেক পাবে না।
এমন দিনে ভালো খবরটা বেরোলো যেদিন আমার জন্মদিন। নীল দাদা, হ্যাঁ দাদু। আজ পত্রিকাতে আমাদের বাড়ি সম্বন্ধে যা রিপোর্ট বেরিয়েছে, রিপোর্টটা একবার পড়ে শোনাও তো। হ্যাঁ দাদু। হেরিটেজ কমিশন সারা ভারত সার্ভে করে কতগুলো বাড়িকে হেরিটেজ কমিশনের দেখভালের আওতায় আনার জন্য প্রস্তাব গ্রহণ করেছে। এর মধ্যে কিছু বাড়ির ঐতিহাসিক মূল্য এতটাই বেশি, যেমন বিশ্বরূপ বসুর পরিবারের প্রাসাদটি, যা পলাশির যুদ্ধের কয়েক বছর পরে বৌদ্ধ ও মোগল স্থাপত্যের মিশ্রণে নির্মাণ করা হয়েছিল। আন্তর্জাতিক হেরিটেজ কমিশন এ বাড়ির সংস্করণের জন্য যা অর্থ প্রয়োজন তা বর্তমান বংশধরদের হাতে তুলে দিতে প্রস্তুত। বাবা, এটাকে আপনি ভালো খবর বলছেন? বাবা, এখনই যদি আমরা বাড়ি বিক্রি করার উদ্যোগ না নিই, তাহলে আমরা অনেক কোটি টাকা হারাবো। সরকার যে কোনো দিন প্রাচীন স্থাপত্যের নিদর্শন হিসেবে এর হস্তান্তর আটকে দিতে পারে। হ্যাঁ, এ বাড়ি কেনার লোক আমরা পেয়ে গেছি বাবা। এমনকি কোর্ট পেপার আমরা রেডি করে ফেলেছি। এখন শুধু আপনার অনুমতি প্রয়োজন। বাবা, তোমরা তো দেখছি অনেক দূর এগিয়ে গেছো। নীল। হ্যাঁ দাদু। তুমি তোমার বড় নাতি, তোমার কি মত? তোমার মতই আমাদের মত দাদু। আমাদের মানে? কেন, তোমার এই নাতি নাতনির বাহিনী? বাবা, আমি বলছিলাম কি, দাদু তুমি এবার কেক কাটো তো। হ্যাঁ হ্যাঁ, কেক কাটো, কেক কাটো। এই নাও। এবার আমরা ঠাকুমার রেকর্ড করা গানটা শুনবো। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এই সামলে ধরে থাকিস। এই দাও দাও দাও, দাও দাও, এই নাও চাঁদা নাও। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরে মুন্না, হ্যাঁ মনে তো। এই গাড়ি থামাও। হ্যাঁ যত দেখি কি ব্যাপার। একটু বাইকে করে ঘুরে আসি। জানো আরে বেতো, এ তো কেউটে মাইরি। শুধু কেউটে নয়, পদ্ম কেউটে। ফুল ভেবে হাত দিলে না ছোবল খাবি। কি হয়েছে রে মন? দেখ না, এই শয়তানটা আমার হাত ধরে টানছে। জয়দীপ, ভালো হবে না বলে দিচ্ছি। হাতটা সরা। এখান থেকে এমনি যাবি না কেলিয়ে বৃন্দাবন পাঠাবো? আজকে চলে যাচ্ছি, লেকিন একদিন। লেকিন ফেকিন পরে হবে, এখন এখান থেকে ভাগ। একটা কথা কানের তালা খুলে শুনে রাখুন ম্যাডাম, আমার খালি আছে। এই, আর একটাও কথা নয়। ভালো চাস তো এখান থেকে সোজা চলে যা। যা। মুন, কি হয়েছে? তেমন কিছু নয় দাদা, ওই একটা লোক আমায় বিরক্ত করছিল। জানিস দাদা, শালিনী লোকটাকে এমন ধমক দিয়েছে না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মন। এই জন্যই তোকে মামদভূতে ধরে। দাদা, ও শালিনী আমার বন্ধু, আমার দাদা নীলাদ্রিশেখর বসু। হ্যালো। এতদিন ছিলেম কোন অন্ধকারে, তুমি এলে তাই বলেই চারিদিকে আলো হলো।
আমি বলছিলাম কি বাবা, বাড়িটার উপরে না কুনজর লেগেছে। কিসের কুনজর? না ওই হেরিটেজ কমিশন, তারপর সিন্ডিকেট, প্রমোটার। তা আমাকে কি করতে বলো? আপনি বরঞ্চ বাড়িটা বেচে দিন। তাতে তোমার লাভ? আমার আবার কী লাভ হবে? আমি বাড়ির বড় জামাই, এতে আমার কী লাভ হবে? আপনার ছেলেরা আমাকে বলতে বললো, তাই আমি সরল মনে। তুমি তো এত বোকা জামাই নাও সুজয়। তোমাকে ওরা বলতে বললো আর তুমি সরলভাবে গড়গড় করে বলে দিলে। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম তুমি এসবের মধ্যে থেকো না, এরা তোমাকে বলির পাঁঠা বানাবে। দেখলে তো বাবা তোমাকে কিরকম অপমান করলো। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই চল। ঠাকুরজি, রাগ করো না ঠাকুরজি। ঠাকুরজি দাঁড়াও। কোথায় যাচ্ছ ঠাকুরজি? শোনো ঠাকুরজি, শোনো। বাবা, এই বাড়ির পিছনে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করা আমাদের পক্ষে আর সম্ভবপর হচ্ছে না। আর এ তো হাতি পোষা। আমার স্পষ্ট কথা, এ হাতি আমি পুষতে পারবো না। আর আজ থেকে এ বাড়িতে আমি থাকবো না, আর কোনো দায়ও নেবো না। আমি কালই সল্টলেকের বাড়ি চলে যাচ্ছি। আমিও আসানসোল চলে যাব। আমার পক্ষে আর এখানে এ বাড়িতে কোনোভাবে একসঙ্গে থাকা সম্ভব নয়। কখনো যদি বিপদে পড়ো, সংকোচ না করে চলে এসো। তোমরা তো জানো এই বাড়িতে ভিখিরিদেরও অবজ্ঞা করা হয় না। শুধু নিলে হবে, দিতে হবে না। কি দেব? বাবা, ও বাবা, দরজা খোলো। সকালবেলায় দরজা বন্ধ করেছো কেন? ও বাবা। এই কি আর দিবি? যা দরজাটা খুলে দে। কিছু বলবি? কিরে চুপ করে আছিস কেন? বল। ওই তারক চক্রবর্তীর ভাগ্নিটা না একটা বিষ মাল। আগেই বুঝেছি, মেয়ে ছেলের কেস। আর ফালতু কথা বলো না তো। তাহলে তুই কি করে বুঝলি যে মেয়েটা বিষ মাল? নিশ্চয়ই কাপড় ধরে টেনেছিলি। মাইরি বলছি, তোমার দিবি। আমার দিবি খাবি না তুই? বাবা, তোমার রক্ত আমার বডিতে ঘাই মারছে। তুমি কি করে ভাবলে যে তোমার এই ইজ্জতে আমি ব্লিচিং পাউডার ছেটাবো? হ্যাঁ, আমার ইজ্জতে যে চন্দন ছেটাচ্ছি সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো বাবা। ইনসাল্ট? ঠিক আছে ঠিক আছে, ঝেড়ে কাশ। তুমি যাই বলো বাবা, ওই মেয়েটাকে কিন্তু আমি ছাড়বো না। কি বিছানায় টেনে এনে ফেলবি নাকি? এই শোন, ছেলে হয়ে যখন জন্মেছিস না, জীবনে অনেক মেয়ে পাবি। রাবণ সীতাকে কিডন্যাপ করে কিভাবে ফেসেছিল তুই জানিস তো? তুই এসব মেয়ে তোলার মতলবটা ছাড়, দিমাগটা না ধান্দায় লাগা। দুদিন বাদে বসুবাড়ির দখলটা নিতে হবে, সেটা খেয়াল আছে? বসুবাড়ি? ওটা তো রাজপ্রাসাদ বাবা। তোমার কাছে অত গান্ধী চাপ আছে? সাপ্লাই করার লোক আছে। ধৈর্য ধরো বাচ্চা, ধৈর্য ধরো। এইভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে ছেড়ে দাও। তোমাদের কি চাই? গয়না গাটি সব নিয়ে নাও, সব নিয়ে নাও। এটা কি? দেখো তো এই ডায়েরিটা তুমি চিনতে পারো কিনা? এটা তো আমার ডায়েরি। এটা তোমরা কোথায় পেলে?
কিন্তু তোদের সাথে একমত না। দেখ, আমি বলবো ভিসিকে ঘেরাও করা কিন্তু একদম উচিত হয়নি। না না ঠিক আছে, মানছি। যদি আমরা ঘেরাও না করতাম তাহলে আমরা কি করতাম তুই বল? আরে বাবা, অন্য কিছু তো করা যেত। তা বলে ভিসি স্টুডেন্টদের সঙ্গে কথা বলবে না? আরে ওনাকে রিকোয়েস্ট করা যেত, তাহলেই। ভিসি পুলিশ ডাকছিল। নীল, তোর কাছে পিকেটি নোটস আছে? হ্যাঁ আছে। দে না। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখ তা বলে তুই ভিসিকে সাপোর্ট করবি? নিশ্চয়ই সাপোর্ট এই নে, করব। খাতাটা রাখলাম। সাপোর্ট তো করতেই হবে। তুই আমার উপর রাগ করে আছিস? কই না তো। তাহলে কথা বলিস না কেন? তোমাকে বলার মতো কোনো কথা নেই, তাই বলি না। জানো নীলু দাদা, তোমার ডেডিকেশন নিয়ে আজ পর্যন্ত আমার কোনোদিন কোনো সন্দেহ ছিল না, প্রশ্ন ছিল না। কিন্তু একটা চিঠি সেই প্রশ্নটা আজ তুলেছে। চিঠি? কিসের চিঠি দাদু? দেখো তো, এই চিঠিটা তোমায় লেখা কিনা। এটা সম্পর্কে তো আমি কিছু জানি না দাদু। এটা তুমি কোথায় পেলে? আজ সকালবেলা তুমি যখন আমার ঘরে যাও তখন সম্ভবত তোমার ডায়েরি থেকে এটা পড়ে যায়। কিন্তু এটা আমার ডায়েরিতে এলো কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমার কথাটা আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা মনে রেখো, এই বয়স যেমন আত্মগঠনের তেমন স্খলনেরও। সতর্ক থেকো। তোমার উপর আমার অনেক প্রত্যাশা নীল দাদা, অনেক প্রত্যাশা। শালিনী, ও তুমি? তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। এদিকটা এসো। তুমি কি একটা বলবে বলছিলে, বললে না তো? তুমি আমাকে এসএমএস করতে পারতে, ফোনে বলতে পারতে, অ্যাটলিস্ট ফেসবুকে। আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝেও না বোঝার ভান করো না শালিনী। তুমি আমাকে কতটা এম্বারেসিং জায়গায় ফেলে দিয়েছো সেটা তোমার ধারণা নেই। আরে আমি কি করেছি সেটা তো বলবে। এই লাভ লেটারটা তুমি আমাকে লেখোনি? লাভ লেটার? আমি? কি বলছো তুমি? আমি এতটা ইডিয়েট নই যে আজকের যুগে দাঁড়িয়ে তোমাকে প্রেমপত্র দেব। তোমার ডায়েরিটা দেখি। এই দেখো, 10 তারিখের পেজটা মিসিং। এখনো তুমি অস্বীকার করবে? আমি মানছি যে ডায়েরির পাতাটা আমার, হাতের লেখাটাও আমার, তবে সইটা অন্যের। তাছাড়া ওটা কোনো প্রেমপত্র নয়, একটা শ্রুতি নাটকের সংলাপ। লাভ লেটার? তা এখানে শাহরুখ খানটাকে, আই মিন দীপদাসটাকে? তুই? জিনিয়া প্লিজ। তোমায় দেখে তপ্ত আমার শরীর, মেখে নিতে চায় শ্রাবণের ধারা। ওগো প্রিয়, চলো আমরা প্রকৃতির কাছে যাই, জড়িয়ে নিই চন্দনের সুবাস। আজ অবাধ্য হোক আমাদের হৃদয়। শালিনী। চমৎকার। আজ অবাধ্য হোক আমাদের হৃদয়। তোকে বলেছিলাম না নি, এইসব মেয়েরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এবার বোঝ, কোলে নিয়ে নাচার ফল। এসব ষড়যন্ত্র।
আজ এই দিনটায় আমি তোকে একান্তভাবে পেতে চাই, সেটা কি অন্যায়? আরে না না, অন্যায় হবে কেন? কিন্তু কি জানিস তো জিনিয়া, আজ আমার মাইন্ডটা না একটু ডিস্টার্ব আছে। আমার সঙ্গে সময় কাটালে তোর মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, কালকে দাদা তোকে আমাদের অফিসে ইনভাইট করেছে। ইনভাইট? কি জন্যে? সেটা এখন বলা যাবে না, দ্যাট উইল বি সারপ্রাইজ। সুইমিং পুল, শপিং মল, apartments with modern facilities, modern residency, lights. Thank you, thank you. নীল, ইনি হলেন আমার দাদা পিটার গাঙ্গুলি, আর ও হলো... ব্যাস 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 সুইটহার্ট, ওর পরিচয় করিয়ে দিতে হবে না। ও হলো যুবরাজ শ্রী নীলাদ্রি শেখর বসু। তা আমাদের প্রজেক্ট তোমার কেমন লাগলো? দারুণ, ইনফ্যাক্ট ইটস অ্যামেজিং। আরে এটা তো একটা সিম্পল গ্রাফিক ডিজাইনের প্রেজেন্টেশন দেখলি তুই। বসো প্লিজ। When it will get a proper shape, that will be amazing. Yeah, I'm sure about that. Lights off. Next. And it is the proposed area. Lights. এটা তো আমাদের বাড়ি। রাইট। আমি শুনেছি তোমাদের বাড়ির সবাই, আই মিন তোমার বাবা কাকারা চান বাড়িটা বিক্রি হয়ে যাক, শুধু তোমার দাদু চান না। অ্যাম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। আর তাছাড়া হেরিটেজ কমিশন থেকেও আমাদের বাড়িটাকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করতে চলেছে। আরে ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, ওটা তুমি আমার ওপর ছেড়ে দাও। কমিশনে আমার লোক আছে। জানেন দাদা, কিছুদিন আগে না মদন আর যতীন নামে দুজন লোক গুন্ডা নিয়ে আমাদের বাড়িতে হামলা করতে এসেছিল। হামলা করতে এসে অবশ্য ওরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি। ডোন্ট ওয়ারি, ওরা আমার নাম শুনলে আর কখনো আসবে না। তোমার দাদুকে তুমি নিশ্চিন্তে থাকতে বলো। আর নীলাদ্রি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার দাদুর সঙ্গে আমার একটা সিটিং করার ব্যবস্থা করো। বলো কবে করবে? আমি 2-1 দিনের মধ্যে আপনাকে জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওদিকে যাও না, এদিকে এসো। এদিকে এসো, দুষ্টুমি করো না, হাত ধরে থাকো। তুই আর জয়দেব ওদেরকে নিয়ে ওদিকটা দেখা, আমি এদের নিয়ে এদিকে যাচ্ছি। চল এসো এসো, এদিক দিয়ে এসো, ওদিকটা চল। দেখেছো কি ভালো না জায়গাটা? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ দেখ দেখ। এই যে পড়ে গেল। মর্নিং। এই সব ঠিক আছে তো? মর্নিং দিদি, সব ঠিক আছে। আরে তোরা এসে গেছিস? কেন, তুই কি ভেবেছিলিস আমরা আসবো না? আরে না না, ফাইলটা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ রে। এই শোন না, ওরা আসার আগে আমরা একটু 3 জনে মিলে ফাইলটায় চোখ বুলিয়ে নিই, বিকজ বুঝতেই তো পারছিস ওরা আমাদের এডুকেশন ফর স্ট্রিট চিলড্রেন প্রজেক্টে 50 লক্ষ টাকা কমিট করছে। রিয়েলি ইট ইজ এ গ্রেট জেস্টার, বাট আই এম ভেরি সরি শালিনী, আজকে মিটিংয়ে আমি থাকতে পারবো না। কেন, তোর আবার কি হলো? আজ জিনিয়া দাদা পিটার গাঙ্গুলি কি একটা প্রস্তাব নিয়ে দাদুর সাথে আলোচনা করতে আসছে। প্রস্তাব? কি প্রস্তাব? সেসব আমি জানি না, দাদুর অর্ডার, সবাইকে থাকতে হবে। আমার কি মনে হয় জানিস তো, জিনিয়ার কাকার সাথে মুনের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এতই যখন জানিস ঘটকাইটাও কর, ধুতি গামছা আরে শোন সব শোন, পাবি। আরে লাগছে তো। আরে হঠাৎ করে চিনিয়ার দাদা কেন নীলদের বাড়িতে আসছে?